ফিলিস্তিন এমন এক জমিন যেই জমিনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। শত শত লক্ষ নবীদের স্থান ফিলিস্তিন। সুতরাং ফিলিস্তিন কখনোই বেঈমানদের কবজায় যাবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও, আওয়াজ তোলো, তাকবীরের আওয়াজ তোলো, প্রয়োজনে রক্ত দাও, প্রয়োজনে জীবন দাও। বেঈমান রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হবে। হাত উঁচা করে বলো তাকবীর। বন্ধন দুইটা মনে আছে তো? রক্তের বন্ধন, ঈমানের বন্ধন। রক্তের বন্ধন, ঈমানের বন্ধন। দেখেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জড়ায় জড়ায় করে নৌকার মধ্যে উঠাচ্ছেন, জাহাজের মধ্যে উঠাচ্ছেন, জোড়ায় জোড়ায় উঠাইতেছেন। নিজের সন্তান পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান, সাধারণ ইমানদারদের না। কার সন্তান? নবীর সন্তান। সন্তান দাঁড়িয়ে আছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন নৌকা উঠো। বলে উঠবো না। তাহলে কি করবা? ইয়াসিমুনি ইলাল জাবাল, পাহাড়ে উঠবো, পাহাড়ে আশ্রয় নেব। পাহাড় অনেক উঁচু, পাহাড় অনেক উঁচু, বাস ওখানে আশ্রয় নেব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হচ্ছে এই মুহূর্তেই এমন বিকট এক তুফান আসলো, নৌকা একদিকে ভেসে চলে আমার জন্য আগুনের গুহার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, সাবধান করে বলে যাই, সাবধান করে বলে যাই, ঈমানের সম্পর্ক বড় কঠিন সম্পর্ক, ঈমানের সম্পর্ক বড় দামি সম্পর্ক। রক্তের সম্পর্ক আসলেও দামি নয়, রক্তের সম্পর্ক আসলেও দামি নয়, আসলেও দামি নয়। কারণ কখনো এমন হয় সন্তদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন। এই সম্পদের কারণে এমন হয় সন্তান বাবাকে হত্যা করে, আবার কখনো এমন হয় বাবা সন্তানকে হত্যা করে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে, কখনো স্বামী তার স্ত্রীকে হত্যা করে। এমন হয় কি হয় না? বাংলাদেশের ঘটনা আছে রানায়। কিন্তু মনে রাখো মুসলমান, আমার নবীর সাহাবায়ে কেরাম এত এত, আমার নবীর সাহাবী, কত সাহাবী এমন ছিলেন নিজের সম্পদটুকু পর্যন্ত সব আর একজন ভাইকে দিয়েছেন। ওই যে মুহাজির সাহাবী যারা ছিলেন, আমার নবী মুহাজির একজনকে আনসার সাহাবীর সামনে দাঁড় করাইয়া দুইজনকে ভাই ভাই বানায় দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন মুহাজির সাহাবীকে ফজরের নামাজে পরে দাঁড় করাইলেন। কে আছো আমার এই সাহাবী? আজকে রাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। কে আমার এই সাহাবীকে ভাই বানায় বাড়িতে নিয়ে যাইবা? একজন আনসার সাহাবী দাঁড়িয়েছেন, হুজুর আমি আমার বাড়িতে নিয়ে যাব। আনসার সাহাবী বাড়ির মধ্যে নিয়ে, আনসার সাহাবী এই সাহাবীকে একাকিত্ব কাটানোর জন্য, একাকিত্বকে মুক্তি দেওয়ার জন্য চমৎকার করে নিজের দুইটা বিবির থেকে একজন বিবিকে তালাক দিয়ে বললেন, ভাই ইদ্যত শেষ হলে আমার এই বিবিকে তুমি বিয়ে করে নিবা। তুমি মক্কা থেকে এসেছ, কাউকে সাথে করে নিয়ে আসো নাই, তোমার একজন বিবি দরকার। আমার দুই বিবি আছে, একজন হলেও চলবে যিনি সব থেকে সুন্দরী। তোমার জন্য তালাক দিয়ে দিলাম, ইদ্যত পূরণ হয়ে গেলে তুমি বিয়ে করে নিও। মুহাজির সাহাবী তাকিয়ে আছে, এটা আনসার সাহাবীর কেমন আচরণ হতে পারে। নিয়ে গেলেন ফসলি জমিনের মধ্যে, নিজের ফসলি জমিন দেখায়, ভাইরে এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত পুরোটা জমিন আমার, এই জমিনটাকে অর্ধেক করে ভাগ করে দিলাম, এই ভাগটা তুমি নিয়ে নাও, এই ভাগটা আমি নিয়ে নিলাম। নিজের অর্ধেক জমিনটা পুরো আমার আনসার মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের বাড়িতে এসে নিজের ঘরটাকেও দুইটা ভাগ করলেন, অর্ধেকটা মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের সম্পদকে দুইটা ভাগ করে এক ভাগ অর্ধেক করে নিজের ভাইরে দিয়ে দিলেন। আর বললেন, ভাই টেনশন করো না, টেনশন করো না। এতদিন আমার বাবার আমি একা সন্তান ছিলাম, আমার বাবার সমস্ত সম্পদগুলো আমি একা ভোগ করেছি। এখন তো আমার বাবার আরেকজন সন্তান হয়েছে, তুমি আমার আরেকজন ভাই হয়েছ। আমি আমার বাবার সম্পদ একা ভোগ করতে পারি না, তুমি এখন থেকে ভোগ করা শুরু করে দাও। অর্ধেক করে ভাগ করে দিলাম, যদি প্রয়োজন হয় আরো তোমারে দেব। এই দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা কত চমৎকার জানো?
যুদ্ধের ময়দানে বেঈমানদের হাতে সব সাহাবায়ে কেরাম মারাত্মক জখম অবস্থায় আছেন। মৃত্যুর যন্ত্রণা সাহাবায়ে কেরাম কাতরাইতেছে। মৃত্যুর আগ মুহূর্তে শহীদ হয়ে যাবেন, জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। আল আতাস আতাস বলে চিৎকার করতেছেন, আর পিপাসা পানি পানি বলে চিৎকার করে পেয়ালা সামনে নিয়ে ধরা হলো। পেয়ালাটা যখন মুখের মধ্যে লাগাইয়া পানি পান করবেন, হঠাৎ করে পাশের থেকে আরেকজনকে যেন ডাক দেয়, আমারও পানি লাগবে, আমারও পানি লাগবে। পেয়ালাটা ধাক্কা দিয়ে সরা বলে, আমার লাগবে না, যাও। আমার যে ভাইটা পানি বলে ডাক দিয়েছে, ওই ভাইয়ের কাছে মনে হয় আমার থেকে বেশি পানির পিপাসা, ওই ভাইয়ের কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি আবার আরেকজনের আওয়াজ পাইলেন। এমন করে করে সব সাহাবী পানি পান না করে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। ও মুসলমান রে, হৃদ্যতা, মহাব্বত, আন্তরিকতা আজকে গোটা জমিন থেকে চলে গেল। এখন মুসলমান মুসলমান মারামারি হয়, টুপিওয়ালা মারামারি হয়, আছে না নাই? চিল্লায় বলো। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারা দেখতে পারে না। পাঁচ কলকি পড়েছো তো গোল টুপিওয়ালাদের দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো পাঁচ কলকিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো চোক্কা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, চোক্কাওয়ালা পড়েছো হয়। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদরে সহ্য করতে পারে না, এক ইমাম আরেক ইমামকে সহ্য করতে পারে না, এক মসজিদের মুসল্লি আর এক মসজিদের মুসল্লিরে সহ্য করতে পারে না। এমন করে করে আর কতদিন দ্বন্দ্ব করবা বলো? তুমি এমন করে দ্বন্দ্ব করো, বেঈমানগুলো এই সুযোগে ক্ষমতা হাতাইয়া নিয়ে যাইতেছে। বেঈমানগুলো এই সুযোগের মধ্যে গোটা বাংলাদেশে সব সম্পদগুলো বাহিরে পাচার করে দিতেছে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করে যাব, টুপি নিয়ে মারামারি বন্ধ করে দাও। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? পীর নিয়ে মারামারি বন্ধ করে দাও। হক্কানে পীরের মুরিদ হও, কোনো অসুবিধা নাই। মাথায় টুপি যা থাকুক, কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, ইসলামের বিশ্বাস হচ্ছে এইটা, তোমার মাথায়ও টুপি, আমার মাথায়ও টুপি, তোমার মুখেও দাড়ি, আমার মুখেও দাড়ি। তুমিও আমার আল্লাহকে রব মানো, আমিও আমার আল্লাহকে রব মানি। তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। তুমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানো, আমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমিও যা, আমিও যা। চলো কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত রেখে আবার যুদ্ধের ময়দানে নামবো। প্রয়োজনে রক্তের দরকার হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার দরকার হয় এই বাংলাদেশে ইসলাম কায়েম করব। কারা কারা তৈয়ার? শোনো মুসলমান, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, এখন কথা বলার সময়। ঠিক কিনা? করে বলো। ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময়। ঠিক কিনা বলো। পরিবর্তন, দেশের পরিবর্তন করার সময়, সংবিধানের জায়গায় কোরআন বসানোর সময় এখন। ঠিক কিনা? করে বলো। আমরা তো তাকিয়ে তাকিয়ে দেখি, ছাত্র ভাইয়েরা রক্ত দিল, ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম, কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু। এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। এখন তো এতদিন সলিমউদ্দিন খাইতো, এখন কলিমউদ্দিন খায়। এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। কথা কও না কেন? খাওয়ান বন্ধ হয় নাই। সুতরাং গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস দেখতেছি, দৃশ্য দেখতেছি। আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনের পতাকা দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের সুবাতাস দেখা যাচ্ছে। ঠিক কিনা বলো? ওলামায়ে কেরাম কাছাকাছি আসতে শুরু করেছেন, ওলামায়ে কেরাম হাতে হাত রাখতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। এই বাংলা জমিনে যদি পীর সাহেব বানাইছো, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেন, আবার রক্তের দরকার হলে রক্ত দেব, জীবন দিতে হলে তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? এই মুজাহিদ বসে নয়, দাঁড়িয়ে আল্লাহকে দেখো। অসুবিধা হয়? দুই হাত ভালো করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন,
হাত কারো নিচের দিকে থাকবে না, হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, হাতগুলো ঝাঁকি দেন, মুঠ করে ঝাঁকি দেন। আর রাখো, কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। তৈয়ার মুসলমান? জোরে আওয়াজ করে বলেন তৈয়ার মুসলমান। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বসেন। এই স্লোগান